দেখো প্লেনটা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, এক এক সময় একদম বোঝা যায় না ভালো, কি সুন্দর বোঝা যাচ্ছে প্লেনটা যাচ্ছে। এখনো বোঝা যাচ্ছে, জুম আউট করলেও বোঝা যাচ্ছে। যাই হোক, সকাল থেকে একটা মেঘলা 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 আকাশ। সকালবেলা এসছি জামা কাপড় মেলতে, আর দেখো ফুলগুলো কি দারুণ দারুণ দারুণভাবে ফুটেছে। সকাল না, এখন বেশ ভালোই বেলা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আমি অনেক কাজ ছিল, বলছি কি কি করলাম এসব করে এখন লাস্টে এসছি এই যে আমি আর মাম জামা কাপড় মেলতে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 11টার মতো, সকালবেলা উঠেছি তো দেরি করেই, মঙ্গলা 10টা নাগাদ এসছে। আর রান্নাবান্না করেছি, একটু দেখাচ্ছি কি করেছি না করেছি। সবজিওয়ালা এসেছিলো, সবজি ছিল না, সবজি রেখেছি দিয়ে। তারপরে আজকে একটা বিয়ের ইনভিটেশন পেলাম, আমার ছোটদির মেয়ের বিয়ে, আমার জ্যাঠাতো দিদি ছোটদির মেয়ের বিয়ে। তো জানতাম পাবো, কিন্তু আজকে সেটা ফাইনালি পেলাম 15 ডিসেম্বর। তো যাই হোক, একটা বিয়েবাড়ি অ্যাট লাস্ট পাওয়া গেছে। বিয়েবাড়ি তো সেভাবে পাই না, তো মজা হচ্ছে ভীষণ। আর ওই কথা বলতে বলতে তারপরে সবজি কি কাটবে মঙ্গলা এইসব বোঝাতে বোঝাতে আমার আসতে দেরি হয়ে গেলো, যেহেতু উঠেছিও দেরি করে। উঠেই সঙ্গে সঙ্গে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। এখন এসছি মেলতে আমি আর মাম মিলে। মাম অলরেডি এই যে মেলা শুরু করে দিয়েছে, এবার মামের হাতে হাতে আমিও মেলে তারপর নিচে যাই। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে ছাদ থেকে নেমে এদের ঘরে গেছি, আর এই যে এটা কি ভাষা, এটা কি ভাষা? হাউ ডু যু? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং হয়নি, ওটা গড মর্নিং হয়ে গেছে। হ্যাঁ বাবা, না না আদা দিয়ে চা করেছে, এই যে লিকার চা, আর এই যে বিস্কিট, ভাঙাচোরা বিস্কিটগুলো ওখানে মঙ্গলারটা রেখেছি। আর এই যে পাতলা করে মুসুর ডাল করেছি। মুসুর ডালটা কি ঘন হয়েছে মঙ্গলা, না পাতলাই হয়েছে? পাতলা হয়েছে। আর এই যে এগুলো কেটে দিয়ে গেছে, এবার এগুলোকে ভাজবো, বেগুন আর ওই ঢেঁড়স আলু। চলো চাটা আগে খেয়ে নিই। জাস্ট দেখো, এবার আমরা ছাড়বো, এবার দেখো কি করে। জাস্ট আমরা ছাড়লে পর ও কি করছে দেখো। দেখ এখন করবে না, দেখছেন করছে না। এত করে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে ঘাট টাট দিয়ে পেঁচিয়ে দেখো পুরো। ও বাবা ঠান্ডা, ও বাবা ঠান্ডা, ওরে বাবা রে, ওরে বাবা রে, দেখেছো পাকুড়িকে, এক্সপ্রেশন কুইন কে আমাদের। আমি কার মা? এটা আন্টি। আমি মাটা কার? কার মা? মামা। এই যে আমি 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 এই যে দিদিভাইয়ের মা। এই মা মারছে রায়ানকে, দেখো রায়ান তুই মারিস না, দাঁড়া। এই করে করে 12টা বাজিয়ে দিলাম। ভাত হচ্ছে, মা ভাতটা একটু অফ করে দিয়ে। মা দেখো ঘাড় পাড় পেয়েছি, দেখো দেখো দেখো, ওর নাকি ঠান্ডা লাগছে। বাবা হাত দিয়েছে, পাকা ঝানু হয়ে গেছে। হ্যাঁ দেখ উঠা দিচ্ছে কিনা, বন্ধ করে দে। ওদিকে আমার কিচ্ছু হয়নি, ঢেঁড়স আলু ভাজবো, তারপরে বেগুন ভাজবো, কিচ্ছু হয়নি। বন্ধ করে দে, বন্ধ করে দে গ্যাসটা। এদিকে দেখো রান্না চলছে, আর ওদিকে কি চলছে দাঁড়াও দেখাচ্ছি। ওদিকে বিয়ে বাড়ির নেমন্তন্ন পাওয়ার সাথে সাথে মাম বসে পড়েছে, দাঁড়াও এখানে চিমনি চলছে। মাম বসে পড়েছে এদিকে শাড়ি পছন্দ করতে, কারণ না যেহেতু ব্লাউজ ওর নেই, ওই জন্য ব্লাউজ একটু কিনতে হবে। মাম অলরেডি পছন্দ, ওই দেখো না বড় জাজ বসে আছে, দেখো না। এই তুমি কি শাড়ি পছন্দ করে দিচ্ছ? মাম বলেছে আমাকে এটা পরতে, এটা 2020-তে কেনা। মাম কি বলবো কবে কেনা? সব রেডি, কিন্তু পরে একদিন এই যে ব্লাউজ এবার কোনটা দেবে বলো। যাই হোক, এই শাড়িটা মাম বলছে বিয়ের দিন আমাকে পরতে, আর মাম ওই শাড়িটা নিচেরটা পছন্দ করেছে, ওটার ব্লাউজ কিনবো। আর আমি একটা দেখছি গায়ে হলুদে কি শাড়ি পরা যায়, সেটা একটু দেখছি। কি কি করছো? আরে ও এটা পাড়া লাগছে। থাক না, তোর কি ওইটুকু পাড়াতে কি অসুবিধে ওর? তোর পড়া হয়ে গেছে, এখানে বসে বসে ইয়ার কি মারছে? পড়া হয়ে গেছে তোর। দুটো
2টো বাজে। স্নান করে বেরিয়েছি বেশ খানিকক্ষণ আগে, বেড়ে নিয়েছি মামের আর আমার থালা, আর ওইদিকে ভাজছি বেগুন, আর ওই বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর একেবারে একটু জামা কাপড় পরে নিয়েছি, কারণ না একটু বেরোনোর কথা আছে, হাত রেখে কেটে গেল। একটু বেরোনোর কথা আছে আমার আর মামের। বললাম না, মাম এখন বিয়েবাড়ির পর্ব শুরু হয়ে গেছে, মামের ব্লাউজ নেই, ব্লাউজ কিনতে যাওয়ার। তো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি না কমলে তো বেরোতে পারবো না, কারণ এই ওয়েদারে বৃষ্টি মাথায় নিয়ে বেরোনো মানে বৃষ্টির জল গায়ে লাগা মানেই ব্যাস হয়ে গেল। এমনি মাথাবেলা কমে না, তো হয়ে গেল। তো যাই হোক, ওই জন্য একটু ওয়েট করে যাই। বেশি দূর তো যাবো না, যাবো সামনাসামনি, এখান থেকে একটু ব্লাউজ কিনে নিয়ে চলে আসবো। প্রথমে ভেবেছিলাম একটু গড়িয়াহাট যাবো, বাট এই ওয়েদারে আর হবেও না, আর এনার্জিতেও লাগবে না। ওয়েদার ভালো থাকলে তবু ঠিক আছে, ওয়েদারটা এত খারাপ হয়ে গেল, ওই জন্য সামনাসামনি গিয়ে করে নিয়ে আসবো। ওই জন্য একেবারে ড্রেসপত্র পরে নিয়েছি। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করি। রায়নের তো হয়ে গেছে, পুচকুকে এখান থেকে খাইয়ে দিয়েছি। সেই ভিডিও তো আর করতে পারিনি, তখন অনেক দেরি হয়ে যাচ্ছিলো। পুচকু ভাত খাবে, রায়ন খেতে দেওয়া রায়ন খেতে বসেছে, সেই থেকে ও ভাত খাবে। ওকেও ডাল দিয়ে, ঢ্যাঁড়স ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, গন্ধলেবু দিয়ে মেয়েকে ভালো করে ভাত খাইয়ে দিয়েছি। আর আমাদের মুলোর ডাল আছে, আমরা মুলোর ডাল খাবো, পাতলা মুসুর ডালটা রাত্রে খাবো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম। বেগুনটা ওইদিকে ভাজা হয়ে গেছে, তুলে এবার খাই। পেটে চুহা দৌড়চ্ছে, সকাল থেকে তো সেভাবে কিছু খাইনি, পরে আসছি আবার। রেডি আমি আর মাম বেরোচ্ছি, একটু যাই। রায়ন একা রইলো, ওয়েদারটা খারাপ, রায়নের কাশি হচ্ছে, আর তারপরে রায়নের পড়া আছে, নাহলে রায়নকে নিয়েই বেরোতাম। বেকার ও থাকবে, থেকেই বা কী করবে। কিন্তু ওর বাবা তাড়াতাড়ি ঢুকবে, আজকে তাড়াতাড়ি পড়তে নিয়ে যাবে ওকে। তো ওই জন্য রায়ন রইলো। একটা চাবি নে, একটা চাবি নে। রায়ন রইলো। কটা চাবি আছে এখানে? বাবা নিয়ে গেছে কালকে একটা, আমি ঘুমাচ্ছিলাম। তো চলো, ও রইলো। এই জল খাস, ঠিক আছে? কি হয়েছে কেসটা? কিছুই না। যাই হোক, চলো বেরোই, দেখি কোথায় যাচ্ছি, তারপর আসছি। এখন ডিসিশন নিই কত দূর যাবো। তো চলো, এখন তো বেরিয়ে গেছি, একটু গড়িয়াহাটে যাবো, মামের ব্লাউজ কিনবো। আর টুকিটাকি তাড়াতাড়ি আয়, টুকিটাকি দেখি, টুকটাক যদি কিছু কেনার থাকে কিনবো, দিয়ে বাড়ি। স্বর্ণা অলরেডি একবার ফোন করে দিয়েছে, মধুমিতাও ফোন করেছিল, মধুমিতাও ট্রেনে উঠে গেছে। চলো যাই, পরে আসছি আবার। ভিড়টা দেখো, গড়িয়াহাটে কিছু হোক না হোক অল টাইম ভিড়। বৃষ্টি হচ্ছে তাও ভিড় নেই বাবা। এই যে এসছি ব্লাউজের দোকানে, মামের জন্য এসছি। এই শাড়িটার সাথে ম্যাচিং করে ব্লাউজ দেখাও তো। এমন একটা কালার দাও যে কালারটা আবার অন্য শাড়ির সাথেও যাবে। দেখি কি ধরনের আছে, ওর সাইজের। যাবি, এটা ভালো লাগবে, এটা তো যাবে। ওর কত, কিরকম দাম? 350। দেখ একটু করতেও তো পারবি না। এখন মাম দেখছে এই কানবালা। বিয়েবাড়ির সবাই নেমন্তন্ন পেলি মাম, আজকে থেকেই তো শপিং শুরু হয়ে গেল। দেখা এদিকে ঘুরে, ভালো লাগছে, নট ব্যাড। একটু না, আমার এই ডিজাইনটাকে একটু মনে হচ্ছিল উঠে উঠে আছে, এই জায়গার ডিজাইনটা। কিন্তু এটা একটু খোলো দেখি, এটা ওটা ওটা থাক, এটা আরেকটা কানে পর। হ্যাঁ, পুষটা লাগিয়ে নে, এটা আরেকটা কানে পর। এটা বেশ প্রপার বসা ব্যাপারটা পুরো। হ্যাঁ, এবার এটা এই কানে পর, দে আমাকে দে। একটু দূরে যা, তুই নিজেও দেখ, পেছনে মিরর আছে, দেখি। এটা দেখি, এটা একরকম সুন্দর, এটা আরেক রকম সুন্দর। তুই এবার নিজে যেটা পছন্দ করবি। দেখ, তাহলে ওটাই নে, তোর যেটা তুই পরবি, আমি তো পরবো না। এতক্ষণ শ্রীহরির দোকানে অনেক কিছু কিনে এবার চলে এসেছি বাজার কলকাতায়, গড়িয়াহাটে। আগের দিন আমাদের ওইখানে গড়িয়াহাটে তো এই বাজার কলকাতায় পাইনি, এবার দেখি এখানে পাই কিনা শার্ট। জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর শার্ট কোথায় আছে। ওইদিকে যেন সেকশনগুলো জানা আছে, যেন ফর্মাল। তো বাজারে এসেছি, বাজার কলকাতায় কিছুই নেই ফর্মাল, জানি না এখানে পাবো কিনা, দেখা যাক।
আলটিমেটলি মামের শার্ট কোথাও পাইনি, তাই তো মাম? এখন সব শীত পড়ে গেছে না, ফর্মাল শার্ট পাওয়া খুব চাপের। যাই বেরিয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, দেখি কিসে করে যাই, পরে আসছি। চল যাই হোক, ট্যাক্সি পেয়েছি, একটা ট্যাক্সিতে উঠে পড়েছি। মানে ওদিকে স্বর্ণা বসে থাকবে, আমাদের জন্য মুড়ি মাখবে। স্বর্ণা বলেছি 7টার মধ্যে পৌঁছবো। কটা বাজে? 7:45 বাজে। 7টা না পৌঁছলেও আশা করছি 7:15-20 মধ্যে পৌঁছে যাবো। এই যে মাম, চলো যাওয়া যাক। এই দেখো, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, ঢাকুরিয়া আমরিটা এখন মণিপাল হসপিটাল হয়ে গেছে। এই যে লাইফ ইজ অন। কিছু বলবেন ম্যাডাম? আপনার শার্ট পাওয়া যাচ্ছে না, আপনি চিন্তিত? যেখানে কালকেও গেছি, ঠিক পছন্দ হয়েছে, গিয়ে দেখি স্মল সাইজের দুটো পরে রয়েছে। আমি তো দেখলাম সঙ্গে সঙ্গে এটা স্মল সাইজ। কি আর করা যাবে বল বাবার, এই সামনে কি জ্যাম দেখো। চলো, এসে গেছি বাড়িতে। এবার একটু যাব স্বর্ণাদের ঘরে, মুড়ি মাখার জন্য। স্বর্ণা বসে আছে বেচারা কখন থেকে। যাই স্বর্ণার ঘরে, তারপর আসছি। চলো আগে যাই। স্বর্ণা মুড়ি মেখেছে, আরো মুড়ি বাবা, স্বর্ণার মুড়ির জিব্বা। আর দিও না স্বর্ণা, হয়ে যাবে এটা। আর একটু তেল ফেল দাও, চানাচুর দাও, আরে ভাল লাগবে না। এই আরেকজন কি কিছু বলবে না? মামাম কে এসেছে? মামাম এইবার এসে গেছে। রায়ান বলটা রাখো, রায়ান। এবার ব্যাট নিয়ে আসবে না, ছোট বলটা নিয়েছে, এবার ব্যাট নিয়ে নিয়েছে। রায়ান এই বলটা কিন্তু এখানে খেলবে না, আমি না করেছি মানে না। হ্যাঁ, গুড বয়, গুড গার্ল। এই কে এসেছে এটা? এই এটা কে এসেছে? মাম্মাম দেখো কে এসেছে। এই শোনা, ও জিনিস আর ও দুধছে না রচা। আমি দুধছা, আমি দুধছা। মাম দুধছা তো না, রায়ান রচা। রায়ানকে দুধছা নয়, রায়ান কালকে বমি করেছে। রায়ান রচা খাবে, রচা খাও একটু, গলাটা আরাম লাগবে। স্বর্ণা আন্টি ভালোভাবে রচা করে, মিষ্টি দিয়ে করো তো স্বর্ণা। হ্যাঁ, একটু রচা অল্প করে দিয়ে। করছে উঠছো, কি খেয়েছিস? কিছু একটা খেয়েছে, দিও না ওকে চা। কিছু খাইনি। না 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 না, কিছু তো একটা খাকার। কিছু খাইনি আমি। সিরিয়াসলি? হ্যাঁ। শিওর? হ্যাঁ। কিছু খাবি না? ভিডিও করছি। কি আর করবো। দুধ চা চলে এসেছে, এখন দুধ চা খাবো। রায়ান খাচ্ছে লিকার, আর এখানে আমরা সবাই গল্প করছি। এই যে সব বসে আছি আমরা, গল্প করছি। এই যে মাম, মাম কিছু বলবে? আর কিছু বলার নেই। মাম কি কি কিনলে? মাম্মাম টাটা করে দাও, মাম্মাম টাটা করে দাও। কি অবস্থা, চল 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 আমরা যাই। এদিকে এই যে রায়ান আর মাম খেতে বসে গেছে। মামের পেট ভর্তি, চা ঠা খেয়ে এসে ডাল, পেঁয়াজকলি আলু ভাজা, ঢেঁড়স আলু ভাজা দিয়ে মাম খাচ্ছে। আর গন্ধলেবু তো আছেই। রায়ান এটা খাচ্ছে, আর কালকের একটু মাংস আছে, মাংস খাচ্ছে। রায়ানের তো খিদে পেয়েছে। আর এদিকে টিভি চলছে, ওর বাবা এখনও নামেনি, 10:15 বাজে। ঘরে তো চলে এসেছি, ঘরে এসে জামা কাপড়গুলো গোছালাম। আজকে দেখো এও করা হয়নি, এটাও নামানো হয়নি। যাই হোক, জামা কাপড়গুলো গোছালাম, আর এখন এই যে বসে পড়েছি কী কী কিনলাম সেটা দেখানোর জন্য। চলো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে যে কী কী কিনলাম। এই দেখো, একটা ছোট্ট টপ কিনেছি নিজের জন্য পরার। এটা বেশ অন্যরকম ডিজাইনটা। হ্যাঁ দেখো ডিজাইনটা, অবশ্যই একটু বলো কেমন হয়েছে দেখতে। খুব সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছে, তাই নিয়েছি, তোমরাও বলো। আর অনেক দিনের ইচ্ছে ছিল একটা মঙ্গলসূত্র নেওয়ার, একটা মঙ্গলসূত্র নিয়ে নিয়েছি। এটাও বেশ ইউনিক লাগলো, তাই না মাম? ডিজাইনটা মঙ্গলসূত্রের, একটা মঙ্গলসূত্র নিয়েছি। আর এই যে শো স্টপার আজকের, মামের কানবালা, মামের কানবালা স্টোর। সবসময় ওরকমটা পাওয়া যায় না শোনা, কিন্তু এরকম সেম আমি অনেক জায়গায় দেখেছি, অনেকে কিনে। এই যে কানবালাটা, বিয়ে বাড়ির কেনাকাটা মামের শুরু। ব্লাউজটা নিয়ে ঘর থেকে একটু ব্লাউজটা দেখাই।
শাড়িটা না হয় ঠিক আছে, একটু একটু দেখেই নিয়েছো ব্লাউজের দোকানে যখন ব্লাউজ কিনছিলাম। ব্লাউজটা দেখাই কোন ব্লাউজটা কিনেছে। এই ব্লাউজটা কী বলতো অনেক কিছুর সাথে পরতে পারবে, এই তিনটে জিনিসই কেনা হয়েছে, মঙ্গলসূত্রটা, ওটা আর এটা। দাঁড়াও ব্লাউজটা নিয়ে আসুক। ও শাড়িটাও নিয়ে চলে এসছে। মাম এই যে এই শাড়িটা পরবে, ব্ল্যাকটা, তার সঙ্গে এই ব্লাউজটা কিনেছে মাম। একটু মামকে অল্টার করতে হবে, বাট ঠিক আছে, কোনো অসুবিধে নেই। একেবারে সাইজে সাইজে কিনলে টাইট হয়েছে, তো ওর জন্য এক সাইজ ইয়ে করেছে। এই যে বাস, হাতে হাতে একটা পরে ডিসাইড করো, ডিমার বাড়ি থেকে ডিমার থেকে কিছু একটা নিয়ে যাবো। ঠিক আছে চলো। এইটা কেন, ওই তো চুরটাই তো আছে। কোনটা? কালী পুজোয় পরার জন্য যেটা আনা হলো না, তা তোর তো পছন্দ হয়েছিল ওটা। ওটা ঠিক আছে। আসছি চলো। চলো প্রায় 11টা বাজে, আর চলছে না শরীর, এবার ফ্রেশ হয়ে ঘুমোতে যাবো। আর ওর বাবাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা ওদিকে খাচ্ছে, রায়নের খাওয়া হয়ে গেছে, আর আমি আর মাম তো এই কীর্তন করছি এতক্ষণ করে বসে বসে। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু, এটার মধ্যে ঢুকিয়ে দাও, কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।